আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার তোমাদের নতুন সিলেবাসের আলোকে নতুন মানবন্টনে আজকে আমরা ৪ নং প্রশ্নের আলোচনা করব। এই যে ইউজিং কোহেসিভ ডিভাইস। বন্ধুরা, তোমাদের নতুন সিলেবাসে বার্ষিক পরীক্ষার জন্য এই ৩টি এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা রয়েছে। আর তার মধ্যে তোমাদের এই যে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনস এটার ভিডিও আপলোড করে দিয়েছি। এরপর ২ নং প্রশ্ন ট্রু ফলস ম্যাচিং সামারি এটাও আপলোড করা হয়েছে। ৩ নাম্বার হচ্ছে আইডেন্টিফাইং মেটাফর ইন গিভেন ফয়েম এটাও আমরা আপলোড করে দিয়েছি। আজকে আমরা ৪ নং প্রশ্নের সমাধান করব, আলোচনা করব ইউজিং কোহেসিভ ডিভাইস। বিস্তারিত আলোচনা করব। যদি না বুঝে থাকো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে। আর এখানে দেখো আমরা প্র্যাকটিস করব এই যে এখানে কোয়েশ্চন নং 4 ইউজিং কোহেসিভ ডিভাইস এই যে উত্তর সহ আমরা আলোচনা করব। বন্ধুরা, তো লক্ষ্য করো এখানে কোয়েশ্চন 4 ইউজিং কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস কি সেটা তোমাকে আগে বুঝতে হবে। কোহেসিভ বলতে সমন্বিত, আর ডিভাইস বলতে ডিভাইস সমন্বিত ডিভাইস। তো সমন্বিত ডিভাইস বলতে ইংলিশ গ্রামারের মধ্যে রিফারেন্স, এরপর রয়েছে কনজাংশন, এই যে এগুলোকে বোঝায়। অর্থাৎ এখানে ফ্যাসিলিটি দেখো তাহলে বুঝতে পারবে। বলা হয়েছে তবে এখানে দেখো নাম্বার কত নাম্বার তোমরা পাবে, এটার জন্য তোমাদের নাম্বার বরাদ্দ করা হয়েছে 5 নাম্বার, 10 নাম্বার, একটা 2 করে, একটা 2 করে 5টা থাকবে, মোট 10 নাম্বার তোমাদের। এখানে বলা হয়েছে রিড দ্য ফলোইং ফ্যাসেস। ফ্যাসেসটি নিচের ফ্যাসেসটি পড়ো এর এবং আইডেন্টিফাই 5 পাঁচটা শনাক্ত করো কি কোহেসিভ ডিভাইস, সমন্বিত ডিভাইস। সমন্বিত 5টি ডিভাইস শনাক্ত করো ইউজড ইন দ্য টেক্সট, মানে পাঠের মধ্যে ব্যবহৃত 5টি সমন্বিত ডিভাইস শনাক্ত করো এন্ড এবং অ্যানালাইজ বিশ্লেষণ করো দ্য পারপোজ, পারপোজ মানে উদ্দেশ্য, অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সটির মধ্যে ব্যবহারের উদ্দেশ্যে বিশ্লেষণ করো। ইউজ দ্য টেবল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ কর্মকাণ্ডটি সম্পূর্ণ করতে নিচের টেবলটি ব্যবহার করো। আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দাঁড়াও। এই যে ফ্যাসেসটি আছে না, এই ফ্যাসেস, এই ফ্যাসেসটির থেকে এই যে ফ্যাসেস এটা হবে এই যে এখান থেকে অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, এখান থেকে এসে নিচে আসবে, এসে নিচে এই যে এখানে। তো এই যে দেখো তোমরা যে এই যে ফ্যাসটি দেখছো এইটার পরে এইটা আসবে, এই যে ফ্যাসটি দেখতে পাচ্ছ। এখন এই ফ্যাসটি পড়ে তোমাকে কি করতে হবে, এই যে কোহেসিভ ডিভাইস মানে সমন্বিত ডিভাইসের নাম এখানে লিখতে হবে। সমন্বিত ডিভাইস কি সেটা ব্যাখ্যা করতেছি, অপেক্ষা করো। আর পারপোজ অফ ইউজিং ইট মানে এটা ব্যবহারের উদ্দেশ্য কি সেটা তোমাকে এখানে লিখতে হবে। এখন কোহেসিভ ডিভাইস বলতে ধরো কনজাংশনকে বোঝায়, অর্থাৎ একটা মানে এক কথায় কোনো শব্দ বা বাক্য এর মাঝে মানে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়, সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। যেমন কনজাংশন পারো, রিফারেন্স পারো। আমরা উত্তর দেখি তাহলে পারবো। এই যে কোহেসিভ ডিভাইস দেখো, আর এই যে এখানে পারপস, এই যে পারপস মানে উদ্দেশ্য। এই যে দেখো একের উত্তর হচ্ছে এটা। ইনফ্যাক্ট এটা হচ্ছে কোহেসিভ ডিভাইস। ইনফ্যাক্ট এটা কোহেসিভ ডিভাইস, অর্থাৎ এটা সংযুক্ত করেছে, শব্দ বা বাক্যের মাঝে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়, সেটাকে কোহেসিভ ডিভাইস বলা হয়। তো কোহেসিভ ডিভাইস সাধারণত 5 প্রকার, রিফারেন্স, এরপর হচ্ছে তোমার কনজাংশন, এভাবে করে 5টি প্রকার আছে। তো এখানে দেখো কারণ মানে উদ্দেশ্য এখানে দেওয়া আছে। এরপরে অন দা কান্ট্রি, এরপরে ধরো বাট, এরপরে সিন্স, এরপরে ফার্দার মোর। এই যে তোমাকে এই যে এখানে দেখো এই যে কোহেসিভ ডিভাইসের যে এই যে প্যাসেজটি পড়ে, এই যে প্যাসেজটি পড়ে তোমাকে কি করতে হবে, এই যে ঘরটা পূরণ করতে হবে। এটাই কোহেসিভ ডিভাইস এখানে লিখতে হবে। অর্থাৎ কোহেসিভ ডিভাইস 5 প্রকার হয়, 5 প্রকার, রিফারেন্স, এরপরে হচ্ছে কনজাংশন। তো এখানে তোমরা এই প্যাসেজটি পড়ে এখানে 5টা দিয়ে আবার এটার উদ্দেশ্যটা দিতে হবে। আবারও দেখো একের উত্তর এই যে ইনফ্যাক্ট হবে প্রকৃতপক্ষে, অন দা কান্ট্রি, এরপরে বাট, এরপর সিন্স, এরপর ফার্দার মোর। এই যে এরপরে 2 নাম্বার, এভাবে করে তোমাদের বার্ষিক পরীক্ষা উত্তর করতে হবে। এই যে দেখো এখানেও সেম আবার বলেছে, এই যে এখানে এসে প্রশ্ন বলেছে যে
নিচের পেজটি পড়ো এবং পাঁচটি সমন্বিত ডিভাইসের টেক্সটির মধ্যে ব্যবহৃত পাঁচটি সমন্বিত ডিভাইস শনাক্ত করো এবং বাক্যটির মধ্যে তাদের ব্যবহার করার উদ্দেশ্যে যেটা সেটার ব্যাখ্যা করো, মানে বিশ্লেষণ করো। আর এই কর্মকাণ্ডটি সম্পূর্ণ করতে, মানে কাজটি সম্পূর্ণ করতে নিচের টেবিলটি ব্যবহার করো। এই যে এখন একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজ দেওয়া থাকবে বার্ষিক পরীক্ষা তোমাদের। এই প্যাসেজটির থেকে তোমাকে এখন পাঁচটি ডিভাইসের নাম নিতে হবে। কোহেসিভ ডিভাইস, ডিভাইস বলতে আমরা যেটা বুঝি কম্পিউটার, মোবাইল ফোন, এগুলা না কিন্তু আবার আমার অংশের মধ্যে এগুলো কিন্তু ডিভাইস মনে করবে না। কোহেসিভ ডিভাইস এর গামার অংশের কোহেসিভ ডিভাইস বলতে বোঝায় রিফারেন্স, কনজাংশন, এগুলো পাঁচ প্রকার আছে। তো এখানে দেখো আমরা এখন লিখবো পাঁচটি, লিখে তার এটা ব্যবহারের উদ্দেশ্যটা লিখে দিব। তো 2 এর উত্তর দেখো, এই যে 2 নং প্রশ্নের উত্তর এখানে দেখো, এইটা হচ্ছে 2 নং প্রশ্ন উত্তর। এখানে 3টা আছে, এইখানে 2টা আছে। দেখো সিমিলারি, ইন এডিশন, এরপরে ফর এক্সাম্পল, হ্যাঁ, বিসাইডস। এই যে এরপরে দেখো 3 নাম্বার হচ্ছে, আবার 3 নাম্বার ফ্যাসিলিটি দেখো। 3 নাম্বার ফ্যাসিলিটি দেখেই এই দেখো মোবাইল ফোন হ্যাজ বিকাম, এই যে এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। এখন প্যাসেজটি দেখে বুঝে এই তোমাকে এই প্রশ্নটির উত্তর করতে হবে। হ্যাঁ, তো এখানের উত্তর দেখো, 3 এর উত্তর দেখো। এই যে মোবাইল ফোন হ্যাজ বিকাম, এখানে এই যে বিকজ দেওয়া আছে, এরপরে হচ্ছে অলসো, এরপর হচ্ছে চার্জেস, এরপর হচ্ছে এই যে এখানে কয়টা, 5টা আছে। ইন ফর ইনস্ট্যান্স, এরপরে ইন কনক্লুজন। হ্যাঁ, তো এই যে 5টি হচ্ছে কোহেসিভ ডিভাইস, এটা উদ্দেশ্যটা এখানে দেওয়া আছে। এরপরে দেখো 4 নাম্বার প্যাসেজ দেখো। এই 4 নাম্বার প্যাসেজ থেকে তোমাকে আবার এইভাবে করে কোহেসিভ ডিভাইস 5টি লিখতে হবে। লিখে এখানে তোমার উদ্দেশ্যটা ডানে লিখতে হবে। দেখো 4 উত্তর, এই 4 নং প্রশ্নের উত্তর। এই যে এখানে তোমরা একে সো, বি 2 হচ্ছে ইনফ্যাক্ট, 3 হচ্ছে ফার্স্টলি, হ্যাঁ, সেকেন্ডলি, ফাইনালি। এই যে এরপরে 5 নাম্বার হচ্ছে, 5 নাম্বার প্যাসেজ দেখো, প্রশ্ন দেখো। এই যে প্যাসেজ হচ্ছে এটা, এই প্যাসেজ থেকে বুঝে তোমাকে এখন এখান থেকে এই প্যাসেজ থেকে 5টি কোহেসিভ ডিভাইস নিতে হবে, মানে 5টা কনজাংশন বা কিছু একটা নিবা। তো নেওয়ার পরে এইখানে উত্তর দেখো, এই যে এখানে কি নেওয়া হয়েছে, ফার্স্টলি নেওয়া হয়েছে, সেকেন্ডলি, অন দা কন্ট্রারি, এরপরে অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ, ইনক্লুশন। এই যে 5 এর আনসার। এরপরে দেখো, এরপরে হচ্ছে তখন কত নম্বর ছিল, 4। এই যে 4, এই যে 5। এরপরে দেখো 6, এই যে 6 নম্বর দেখো, হেলথ ইজ অ্যান অ্যাসেট অফ হিউম্যান লাইফ বিকজ, কারণ এই যে প্যাসেজটা দিয়েছে এখান থেকে তোমাকে 5টা কোহেসিভ ডিভাইস নিয়ে তোমাকে উত্তর করতে হবে। 6 এর উত্তর দেখো, এই যে 6 এর উত্তর। তো এখানে নেওয়া হয়েছে বিকজ, বিসাইড, ফার্স্টলি, হ্যাঁ, এডিশনালি, টু কনক্লুড। এরপরে 7 নাম্বার দেখো, এখানে 7 নম্বরের প্যাসেজ, এই যে প্যাসেজ 7 নম্বরের। আর প্রশ্ন হচ্ছে এই যে তুমি 5টি কোহেসিভ ডিভাইস নিয়ে পারপোজ অফ ইউজিং নিবা, এটা কেন ব্যবহার করা হয়েছে। এই যে 7 এর উত্তর, এই যে 7 নম্বর উত্তর। তো বন্ধুরা একসাথে আবার তোমরা দেখে নাও। এই যে প্রথমে প্রশ্ন দেখে নাও, এই যে 8 নম্বরের প্যাসেজটি দেখো। এই যে 8 এর প্যাসেজটি দেখো। 8 এর কিছু অংশ এখানে আছে, এই যে বাকি অংশ। তো 8 এর প্যাসেজটি দেখে এবারে তোমাকে এই যে 5টি কোহেসিভ লিখে উদ্দেশ্যটা লিখতে হবে। দেখো 8 এর উত্তর, এই যে 8 এর উত্তর। 8 এবং 9 এর উত্তর একসাথে দেখে নাও। এই যে 8 এবং 9, 8 এবং 9 এর উত্তর একসাথে দেখে নাও। এই যে 9 নং প্রশ্ন হচ্ছে এটা, এই যে দেখে নাও। 9 নং প্রশ্ন প্যাসেজ সহ। ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে দেখো 10 এর প্যাসেজ, এই যে 10 এর প্যাসেজ হচ্ছে এইটি। তো প্রশ্ন হচ্ছে পরের পৃষ্ঠায় দেখো, এই যে এটা হচ্ছে প্যাসেজ আর এই হচ্ছে প্রশ্ন। তো এখানে দেখো 10 এর উত্তর, এই যে 10 নং প্রশ্নের উত্তর। আর ফর এক্সাম্পল, সেকেন্ডলি, ইন এডিশন, দাস, হ্যাঁ। এরপরে হচ্ছে 11 প্রশ্ন দেখো। 11 এবং 12 প্যাসেজ দেখে নাও একসাথে। 11 নং, এই যে 11 প্যাসেজ আর হচ্ছে 12 নং এর প্যাসেজ একসাথে দেখে নাও। আশা করি দেখতে পেরেছো। এবারে দেখো উত্তর 11-12 উত্তর একসাথে দেখে নাও। যে 11-12 উত্তর একসাথে দেখে নাও। এরপরে দেখো 13 প্যাসেজ, এই যে এখানে অর্ধেক আছে আর বাকি অংশ এইদিকে ডান পড়ে আছে এখানে। তো এই যে
13 নম্বর প্রশ্ন। আর দেখো 13 এর উত্তর 13, 14, 15 এর উত্তর একসাথে দেখে নাও। 13, 14, 15, 13, 14, 15 আশা করি দেখতে পেরেছো। এবারে প্রশ্নটি দেখি আমরা। 13 দেখেছি, 14 প্যাসেজ দেখো। এই যে 14 প্যাসেজ, এই প্যাসেজটি থেকে তোমাকে 5 পরিচিত হবে। এবারে 15 প্যাসেজ দেখো, 15 নং এর প্যাসেজ আশা করি দেখতে পেরেছো। এরপর দেখো 16 নং দেখো, 16 নং এর প্যাসেজ দেখো। এই যে 16 নং এর প্যাসেজ। তো 16 নং এর প্যাসেজের আশা করি দেখতে পেরেছো। দেখো এই যে 16 নং প্রশ্নের উত্তর। এই যে 16, 17 একসাথে দেখে নাও। 16, 17 একসাথে দেখে নাও। এবারে 17 প্যাসেজ দেখো। 17, people in Bangladesh do not realize in importance of water। এই যে প্যাসেজটি 18 দেখতে পেরেছি। এবার 18 প্যাসেজ দেখে নাও। 18 প্যাসেজটি এই যে 18 প্যাসেজ দেখে এই যে দেখো ডান দিকে আরো বাকি অংশ আছে। এই যে দেখো এখানে শেষ দিয়েছি। এই বাকি অংশটুকু এটা 18 প্যাসেজ আর 19 প্যাসেজ সাথে দেখে নাও, শেষ এখানেই। তো এই যে 19 পর্যন্ত। তো 19 এর উত্তর দেখো, যে 18 এবং 19 এর উত্তর দেখো এই যে। তো বন্ধুরা এইভাবে করে কোয়েশ্চেন প্রাইস তোমাদের আনসার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের সুবিধার্থে আমরা সবগুলো ধারাবাহিকভাবে ভিডিও